বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ডিসক্লেমার আছে এখানে। আসলে ফরেক্স ফ্যাক্টরি ফরেক্সের আমি রেগুলার অ্যানালাইসিসগুলো করতেছি আমার পিটিজি অনুযায়ী। পিটিজি আপনারা জানেন যে ফরেক্স যেহেতু একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা, সেহেতু অবশ্যই আপনারা ঝুঁকিকে কনসিডার করে কিন্তু করবেন, সেটা এখানে ডিসক্লেমার দেওয়া আছে। অ্যাকনোলেজমেন্ট, আমি কোনো ফরেক্স গুরু বা উস্তাদ না, আমি একজন সাধারণ ট্রেডার যে 12 বছর যাবৎ নিজেকে ছাত্রই মনে করি, প্রতিদিন শেখার চেষ্টা করতেছি এবং নিজে যা শিখছি তা শেয়ার করার চেষ্টা করি এবং সেটা যাদের ভালো লাগে দেখবে, যাদের ভালো লাগে না দেখবে না। তো ডিক্সি, গোল্ড, ইউরো ইউএসডি, জিবিবি ইউএসডি, ইউরো জাপান, জিবিবি জাপান, ইউএসডি জাপান, ইউএসডি সুশি, এগুলা কিন্তু আমি শনিবারে আমি অ্যানালাইসিস দিছিলাম। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেই লেভেলগুলোই কিন্তু ফলো করতেছে। এখন আপনারা কারা এগুলো ফলো করেন, কিভাবে ট্রেড করেন, আপনারা একটু শেয়ার করেন, নিচে কমেন্টস করেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কি অসুবিধা বা সুবিধা হচ্ছে। আর কিছু সমস্যা নিয়ে কথা বলবো। সমস্যা মানে এগুলো কিছু বাজে লোকজন সব জায়গায় থাকবে, তো সেগুলোকে আমি সবসময় মানে তুলে ধরি এই জন্য যে এদের থেকে সবসময় আপনারা দূরে থাকবেন এবং এরা হলো তো মানে বিষাক্ত, এরা হলো টক্সিক। ঠিক আছে, এই ভিডিও যাই বলি আমি সব কিছু শিক্ষামূলক অ্যানালাইসিস, আমার কথা আলোচনা কোনো ধরনের বাইসেন্স সিগন্যাল না, কারো লাভ লসের জন্য আমি কোনোভাবে দায়ী না। ঠিক আছে, এই যে জোন লেভেল এরিয়া বুঝি না, তখন আমি কিন্তু হিসেবে আগে ওর সরছে। আর সবচেয়ে বড় কথা, অনেকে মেসেজ করে, কল করে যে আগে আপনারা 5000 ছিল, 10,000 ছিল, এখন এটা সেইটা দাবি করে। আসলে এখন কিন্তু সেটা নাই, সেগুলো সব কিছু এখন বন্ধ আছে। এখন শুধুমাত্র ফুল কোর্স চলতেছে এবং ফুল কোর্স থাকবে এবং এই কোর্স আমি আপনাদের জন্য স্পেশাল ব্যবস্থা করে দিছি। এটার একটা গিফট আছে, গিফট কুপন। সেই গিফট কুপনটা আপনারা ব্যবহার করতে পারেন, সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন এবং একটা ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্ক আছে, সেখানে যাই আপনারা সেই কুপনটা দিলে আপনারা একটা স্পেশাল প্রাইস পাবেন। আর কি হবে সেটা এখানে ক্লাসগুলো এখানে বলা আছে। ঠিক আছে, আপনারা এগুলো পজ করে পড়ে নেন। আমি আর দিয়েছিলাম সেই লেভেলগুলো দেখেন। আমি বলছিলাম যে ডলার উইকনেস শো করতে পারে, সেই এখন করবে কি করবে না করছে সেটা আপনারা কিন্তু আপনাদের মতো করে আপনারা সেটাকে মূল্যায়ন করবেন। এখন আমার কাছে যত উপরে যাবে আমি সেল করব, নিচে যাবে বাই করবো, আসলে অনেকেই অনেক কিছু বুঝে না, সেটাই হলো তাদের সমস্যা। আমি যেটা বুঝি আপনি সেটা বুঝবেন না, এটাই। এখন আপনি যেটা বুঝেন সেইভাবে আপনি ট্রেড করবেন। আপনার ট্রেডের সাথে আমার ট্রেডের কোনো মিল খুঁজলে কোনো লাভ নাই। ঠিক আছে, আমি যে লেভেলগুলো দিতেছি, যেই লেভেলগুলো আপডেট করে দিচ্ছি, সেই লেভেলগুলো কেন দিচ্ছি, কি কারণে দিচ্ছি, সেটা কিন্তু আমি জানি এবং আমার মতো করে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমি আজকে আবার একটু লেভেলগুলো দেওয়ার চেষ্টা করি। দেখেন এখানে কিন্তু আসার পরে কিন্তু সে এখন উপরে যাওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না, আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না, আবার উপরে যাওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না, এবং এইখানে কিন্তু একটা ভালো সেল আছে। তো এখন আমার মনে হয় উপরে যদি যায় এই পর্যন্ত যাইতে পারে, আবার এমনও হইতে পারে যে এইখানে যে লেভেলটা পড়ছে এই লেভেলটা থেকে সে আবার ব্যাক করে নিচে আসতে পারে। এখন নিচে কতটুকু আসবে, কি আসবে, সেটা কিন্তু আমরা দেখব। মার্কেট আমি শনিবারে আপনাদেরকে পিটিজি দিছি, আবার আজকে কিন্তু মঙ্গলবার আমি কিন্তু আপডেট দিচ্ছি। আপনারা এই লেভেলগুলা মিলায়ে দেখেন, দেখার পরে সেইভাবে ট্রেড করেন। যদি আপনার সাথে মিলে যায়, শুধু আমার কথা শুনে আপনারা কোনো ট্রেড করবেন না। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে রিজেকশান, এখন এই রিজেকশানটা কোন পর্যন্ত থাকবে, কোন পর্যন্ত যাবে, সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। ঠিক আছে, এখন আমাকে যদি বলেন আপনি কি করবেন, আমি আমার পিটিজি অনুযায়ী ট্রেড করব। সবসময় বলছি আপনি আপনার সুবিধা অনুযায়ী আপনি ট্রেড করেন। এবং এখানে দেখেন, এখানে আবার একটা ড্রপ হয়েছে, একটা বেজ হয়েছে, এটা একটা অরিজিন। এখন অরিজিন কি, আরটিও, রিটার্ন টু অরিজিন একটা শব্দ আছে, তারপরে আপনার ড্রপ আছে। এখন এগুলো আপনাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে। এখন বারবারই আপনাদেরকে একটা কথা বলতেছি যে আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। ঠিক আছে, এই যে দেখেন এইখান থেকে কিন্তু সাপ্লাই আছে। এখন এই সাপ্লাইটার উপরে গেছিল, উপরে গেছিল, কিন্তু সে সাপ্লাইটাকে ধরে রাখতে পারে না, এখান থেকে আবার রিজেক্ট হয়ে গেছে এবং এইখানে কিন্তু রিজেক্ট আছে। সুতরাং সাবধান। এখন এরকমও হয়ে আবার এরকম হইতে পারে, আবার এরকম হয়ে আরও নিচে যাইতে পারে। এখন এই লেভেলটা যদি ব্রেক করে
তাহলে আরও নিচে যাবে। আর যদি এইখানে একটা ডাবল মারু আছে, এখন ডাবল মারু কি আপনাকে তো আমি এগুলো শিখাইতে পারবো না, তাই না? এগুলো কোর্সে শিখাই আমি। আর আমি লেভেলগুলো দিয়ে দিলাম, এবং আমি এখনও মনে করি যে ডলার একটা উইকনেস শো করতেছে। তো ডলার যদি উইকনেস শো করে তো সেইভাবে আপনি বাই সেল করবেন, হ্যাঁ, এটা নিয়ে কোনো কথা নাই। আর পরবর্তীতে যদি ডলার আসে, কোন লেভেলে আসবে সেই লেভেলটাও আপনাদেরকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, যদি এই লেভেলটাকে সে ব্রেক করে তাহলে এই লেভেলটা আসতে পারে, এবং এইখানে একটা কেওস আছে, এই কেওসটাকে যদি ফল করে এইখানে আসতে পারে। এখন আসবে কি আসবে না, আপনি কিভাবে করবেন, আমি কিভাবে করব, সেটা আমি জানি। ঠিক আছে, এটা ক্লিয়ার, এটা নিয়ে কোনো কথা নাই। এখন আমরা চলে যাব গোল্ডে। তো গোল্ডে দেখেন, আমি কিন্তু গত সপ্তাহে যেটা দিছিলাম, কেন দিছিলাম সেটার কিন্তু একটা লজিক আছে। এই যে এইখানে দেখেন, এখানে কিন্তু অনেকে এটা বুঝতেই পারতেছিল না যে কেন গোল্ড এই পর্যন্ত গেল, এই যে বুঝে না, এটাই হলো সমস্যা। এই দেখেন, এইখানেও কিন্তু একটা এরকম উইক আছে, এরকম একটা উইক আছে। এই উইকগুলাই কিন্তু আমি বলতে চাই স্প্রিং, এগুলাকে এখানে কিন্তু অনেকে আটকায় গেছে, এখানে অনেকে আটকায় গেছে। এখন প্রাইস যদি এইখানে যায়, আমি বলছি যে এই লেভেলগুলো হইলো আমার বাই করার জন্য আদর্শ লেভেল। কেন? কারণ যত নিচে যাচ্ছে তত স্ট্রংভাবে কিন্তু উপরে ওঠার সম্ভাবনা আছে। এখন যত নিচে যাবে, কত নিচে যাবে, এখন আপনার ক্যাপাসিটি কী আছে সেই অনুযায়ী কিন্তু আপনি ট্রেড করবেন। ঠিক আছে, এখন এইখান থেকে কালেকশান হচ্ছে, এখন কালেকশান হয়ে কি আরও নিচে যাবে সেইটা আমরা দেখব। এখন আমি কি করি, আমার অ্যাক্টিভিটি অনুযায়ী আমি বাইও করি, সেলও করি, আমি স্ক্যাল্পিং করি, আমি লংয়ে করি। এখন আপনি আপনার ফান্ড অনুযায়ী, আপনি আপনার স্ট্রেংথ অনুযায়ী কিন্তু কাজগুলো করতে হবে। ঠিক আছে, এখন আমার সাথে আপনি যদি মিলে যায় সেক্ষেত্রে আপনি কাজ করবেন অথবা করবেন না, সেটা আপনার ব্যাপার। তো ডলারের জন্য আমি এখন নতুন যে লেভেলগুলো আপনাদেরকে দিতেছি, আপনারা একটু দেখেন। 4 আওয়ারে যাই, 4 আওয়ারে গেলে আমি একদম একটু ক্লিয়ার করে দেই যে প্রাইস যেহেতু একটা ফলের ভিতরে আছে, একটা মানে পড়তেছে, হ্যাঁ, এরকম একটা কারেকশানের ভিতরে আছে, এরকম একটা কারেকশানের মধ্যে আছে বা পড়তেছে। এখন এই যে লেভেলটা, এটা খুব স্ট্রং, এখানে যদি এইরকম যায়, দিস ইজ ভেরি গুড ফর বাই। ঠিক আছে, আবার যদি মনে করেন এইখানে এসে হোল্ড করে এখানে টেস্ট করে আবার উপরে যায়, এখন এখানে চস কি, বস কি, এগুলো আপনাকে চিনতে হবে। এখানে আপনার গ্যাপ কি, এখানে আপনার স্প্রিং কি। ঠিক আছে, আপনি যদি এইখানে তাকান, এইখানে এটা ছিল স্প্রিং। ঠিক আছে, এখন এখানে একুমুলেশন হয়েছে, একুমুলেশনের পরে মার্কআপ হয়েছে, এখানে রিএকুমুলেশন হয়েছে, এখানে গেছে, এখন ডিস্ট্রিবিউশন হচ্ছে, এখন রিডিস্ট্রিবিউশন হবে, কি হবে সেটার অনুযায়ী কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। এখন আমি অবশ্যই আপনাদেরকে গত সপ্তাহেও বলছি যে আমি বাই পাইলে বাই দিব, সেল পাইলে সেল দিব, এবং আমার বায়ার বেশিরভাগ আমার বায়াসনেস থাকবে। আমি নিচে গেলে একটু একটু করে বাই করব, নিচে গেলে একটু বাই করব, উপরে গেলে সেল দিব, এইভাবে। কারণ মার্কেট এখন যেহেতু ডলার রেট হাইকের সম্ভাবনা কম, সেহেতু মার্কেট এখন একটা রেঞ্জিং অথবা একটু উপরে যাবে, মানে ম্যানিপুলেট করবে, আপনাদেরকে অনেক কিছু ভোগাবে, এটা আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, এখন সেই অনুযায়ী আপনাকে ট্রেড করতে হবে, ট্রেড করা জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। যদি আপনার সেটা না জানেন তাহলে কাজ হবে না। দেখেন কি সুন্দরভাবে কিন্তু সে এখানে নিচে নামতেছে, উপরে উঠতেছে, নিচে নামতেছে, উপরে উঠতেছে। আপনি বুঝতেও পারবেন না যে কখন টান দিয়ে সে উপরে চলে যাবে অথবা নিচে যাবে, এবং নিচে যায় আবার উপরে চলে যাবে। এটাই কিন্তু স্মার্ট মানির কাজ। দেখছেন, সে নিচে যাচ্ছে আবার উপরে পাঠাচ্ছে, এখন নিচে যাচ্ছে উপরে পাঠাচ্ছে, এখন কি আরও উপরে যাবে সেটা আপনারা ঠিক করবেন। এখন গোল্ড হলে এমন একটা বিষয় যেটা আপনি যদি ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলো না বুঝেন, গোল্ড ট্রেড করা খুবই খুবই মুশকিল। ঠিক আছে, গোল্ডের জন্য মাইনিং বুঝতে হয়, গোল্ডের জন্য অনেক কিছু বোঝার ব্যাপার আছে। এই দেখেন, এইটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল, হ্যাঁ, এখানে কিন্তু আমি অনেক কিছু শেয়ার করি। এই যে মেটাল ডেইলি এক্সচেঞ্জ ভলিউম, ওপেন ইন্টারেস্ট, তারপরে যে গোল্ডের আমি এইখানে ভিডিও দিছিলাম। ঠিক আছে, এগুলো আমি সব কিছু কিন্তু এখানে শেয়ার করি। হ্যাঁ, তো সেগুলো আপনারা করতে পারেন। আর এইটা হলো কুপনের ভিডিও, সেটা দিয়ে আপনারা করতে পারবেন। আর আমি সব সময় এখানে অনেক কিছু শেয়ার করি, যেগুলো আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারেন, লিঙ্ক নিচে আছে। হ্যাঁ, এই যে গোল্ডের বিষয়ে আমি কিন্তু এখানে অনেক কিছু শেয়ার করছিলাম, কট রিপোর্ট কি, এখানে ওপেন ইন্টারেস্ট কি, অনেক কিছু। তো যাই হোক, এগুলা আমরা দেখলাম। এখন আমরা গোল্ড দেখছি, ইউরোএসডি চট করে একটু দেখে নেই। আলহামদুলিল্লাহ, আমরা যেই দিছিলাম, এখন দেখেন
কবে দিছিলাম এই লেভেলগুলা, ঠিক আছে? এই লেভেলগুলোই কিন্তু ফলো করতেছে, এই লেভেলগুলোই ফলো করতেছে। কারণ আমি আপনাদেরকে বলছি যে এইখানে গেলে আমি বাই করব, এইখানে গেলে আমি বাই করব, এইখানে যদি পাই আমি বাই করবো। আর বাই করার জন্য আমাকে বাই মডেল, বাই এভিডেন্স দিতে হবে। আর এখন দেখেন এখানে কিন্তু একটা রেঞ্জিং হচ্ছে। এখন রেঞ্জিং হয়ে কি আরও নিচে যাবে না উপরে যাবে? অবশ্যই অবশ্যই এখানে লিকুইডিটি তৈরি হয়েছে, উপরেও লিকুইডিটি তৈরি হয়েছে। এখন আপনাকে সেই অনুযায়ী ট্রেড করতে হবে। সেই অনুযায়ী ট্রেড না করতে পারলে আপনারা কট হয়ে যাবেন, ঠিক আছে? আর ডলারের ইন্ডেক্সের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করবে। এবং আমি মনে করতেছি ডলার যদি উইকনেস শো করে তাহলে অবশ্যই অবশ্যই সব কিছুই, গোল্ড, ইউরো ইউএসডি, জিবি ইউএসডি সব কিছুই সুন্দরভাবে আগায় যাবে। এবং জিবি ইউএসডি যে লেভেল দিছিলাম আলহামদুলিল্লাহ ঠিক সেই লেভেলগুলো আছে এবং নিচে গেছে, হ্যাঁ আবার উপরে গেছে, সব কিছুই ঠিক আছে। এখন গত যে সপ্তাহে যে ভিডিও ছিল সেই ভিডিও দেখেন, হ্যাঁ। তারপরে এইখানে দেখেন, এইখানে কিন্তু লিকুইডিটি হয়েছে, এইখানে লিকুইডিটি আছে, হ্যাঁ। এবং এইখানে কিন্তু লিকুইডিটি নিচ্ছে অলরেডি সে, হ্যাঁ। এখন সে আরও নিচে আসবে না উপরে যাবে সেটা কিন্তু সে ঠিক করবে, আমরা ঠিক করব না, মার্কেট ঠিক করবে। আর আমি অবশ্যই অবশ্যই ডলার ইন্ডেক্সের উপরে নির্ভর করে কাজ করব এবং আমি অবশ্যই চেষ্টা করব বাইরের দিকে থাকার জন্য। আর এইগুলা তো মানে আপনারা জানেন, উপরে যায় নিচে যায়, ইউরো ইউএসডি, জিবিবি, জাপান, এগুলো সব কিছু, হ্যাঁ। তো এগুলা কি হবে সেটা সেই অনুযায়ী আপনারা ট্রেড করবেন। আপনাদের যে সিস্টেম আছে সেই অনুযায়ী ট্রেড করবেন। দেখেন এখানে পুরো একটা কালেকশন হচ্ছে এবং উপরে গেছে। সো আমি কিন্তু মনে করি যে এই রেঞ্জিং মার্কেট আসলে আমি ট্রেড করলে সেটাকে আমার মতো করে আমি ট্রেড করার চেষ্টা করি। এখানে আমি সেল পাইলে সেল দিব, এখানে আমি সেল পাইলে সেল দিব, এখানে বাই পাইলে বাই দিব। তো আপনাদের বারবার একই কথা, একই জিনিস বলতেছি, কিন্তু এগুলার করার জন্য এভিডেন্স লাগবে, এটার জন্য অর্ডার ব্লক লাগবে, এটার জন্য চস লাগবে, হ্যাঁ, এটার জন্য বস লাগবে, এটার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে, ইমব্যালেন্স লাগবে। এটা বাই সাইড ইমব্যালেন্স, এখন সেল সাইড ইনএফিসিয়েন্সি হইতে পারে, আবার র্যালি হয়ে উপরেও যেতে পারে, ঠিক আছে? তো আমি জিনিসগুলো আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করলাম। আপনারা আপনাদের মতো করে করেন। জিবিবি, জাপানও ঠিক একই অবস্থা, তবে আমার মনে হচ্ছে এগুলো আরেকটু উপরে যাবে। কারণ যেভাবে একটা স্ট্রেংথ ধরে রাখছে তারা কিন্তু নিচে আসলেই উপরে যাচ্ছে, এবং এই লেভেলটা ক্রস করতে পারলে সে কিন্তু উপরে চলে যাবে, হ্যাঁ। ইউরো জাপানও কিন্তু এই লেভেলগুলো যদি ক্রস করতে পারে উপরে যাবে। ইউএসডি জাপানও সেই একই অবস্থা, হ্যাঁ। তো যেহেতু ইউএসডি যদি উইক হয় তাহলে ইউএসডি জাপান তো এটা ফল করবে, আপনারা বুঝতেই পারেন। আর কি দেখানোর কথা, ইউএসডি সুশি দেখার কথা না, হ্যাঁ। তো ইউএসডি সুশিও আমরা দেখি। তো ইউএসডি যদি উইক হয় তাহলে সুশিও হয়তো আমরা উইকনেস দেখব, হ্যাঁ। এখন এইখান থেকে আপনারা দেখেন, এটা যদি এখানে আসতে পারে, এটা যদি ব্রেক করে, হ্যাঁ, এই পর্যন্ত একটা রেঞ্জ কিন্তু আছে এবং এখানে কিন্তু সাপ্লাই আছে। তো এখন ইমব্যালেন্স সেল সাইড ছিল, এখানে আবার এখানে বাই সাইড ইমব্যালেন্স ইনএফিসিয়েন্সি হয়েছে এবং এখন কিন্তু বায়ার সেলার একটা লড়াই হচ্ছে, একটা টাগ অফ ওয়ার হচ্ছে, একটা রেঞ্জিং হচ্ছে। এখন এই রেঞ্জিং অনুযায়ী আপনারা কিভাবে বাই করবেন, কিভাবে সেল করবেন সেটা আপনারা ঠিক করবেন। আমি অবশ্যই এখানে গেলে সেল দিচ্ছি, এখানে গেলে সেল দিচ্ছি, হ্যাঁ, এইখানে গেলে সেল দিব। এবং রেঞ্জিংয়ের ভিতরে আপনাকে শিখতে হবে যে কীভাবে আপনি বাই সেল করবেন। আর মার্কেট আপনাকে অবশ্যই এখন অনেক কিছু ম্যানিপুলেট করলে আপনি লিকুইডিটি বুঝতে হবে, বস বুঝতে হবে, চস বুঝতে হবে। এগুলো না বুঝলে কিন্তু কাজ হবে না। আপনাকে শিখতে হবে, জানতে হবে। ফরেক্স না শিখলে, না জানলে কাজ হবে না। 17 মিনিট ভিডিও হয়ে গেছে। আর আপনারা কোন ভিডিও, কী সম্বন্ধে ভিডিও জানতে চান, শিখতে চান, হ্যাঁ, এগুলো আপনারা আমাকে জানান। আমি আপনাদেরকে সেইভাবে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা যত বেশি কমেন্টস করবেন, শেয়ার করবেন, আপনারা বেশি পার্টিসিপেট করবেন, তত বেশি কিন্তু আমরা করব, হ্যাঁ। তো আপনি ইচ্ছা করলে টেলিগ্রাম চ্যানেলে আমার সাথে রেগুলার এখানে চ্যাট করতে পারেন, প্রশ্ন করতে পারেন, হ্যাঁ। এখানে কিন্তু সুযোগ আছে এবং আমি কিন্তু এটা ওপেন রাখছি। এই যে ডেইলি ফরেক্স অ্যান্ড পিটিজি, এই যে এটার লিঙ্ক কিন্তু নিচে আপনারা পেয়ে যাবেন, হ্যাঁ। তারপরে যে মাসুদ রানা খানের ফরেক্স স্কুল বিডি, এটাও অনেক ভালো, এখানেও আপনারা জয়েন করতে পারেন। এখানেও আমি অনেক অ্যান্সার করি, অনেক কিছু শেয়ার করি, হ্যাঁ। তো আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি।